দেখো এখন সবাইকে নামতে দিচ্ছে, পুরো ভর্তি লোক এখানে। এই যে রুই মাছের পেটি, এই দেখো সানসেট হচ্ছে এন্ড দেখো জাস্ট অসাধারণ লাগছে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মৌমিতা। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি দীঘাতে, জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আজকে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, তো সেখানেই আমি যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 6:13। আমাদের ট্রেন হচ্ছে ত্রাম্যলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়বে 6:45, আর যেটা সাঁতরাগাছি ঢুকবে 7:04। সো দেখা যাক টাইমে ঢোকে কিনা, বাট প্রত্যেক দিনই তো লেট হয় এক্সপ্রেসটা। বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো আপাতত সাঁতরাগাছি স্টেশনে যাই, ওখান থেকে আমি ট্রেনে উঠবো। ওকে, তো এখন আছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন চলে এসেছি আর 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখানেই আসবে ত্রাম্যলিপ্ত এক্সপ্রেস, হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। তো ওয়ার্স মাই ট্রেনে তো টাইম দেখাচ্ছে 7:16, দেখা যাক কখন আসে। মানে 10 মিনিট লেট হয়েছে, বাট ঠিকঠাক টাইমেই আসছে। ওকে, তো চলো আসুক, ট্রেনে উঠি, তারপর আবার কথা বলছি। আমি লিটারেলি ছুটতে ছুটতে আসছিলাম প্ল্যাটফর্মে, কারণ প্রথমে তোমাদের যেমন দেখিয়েছি 3 নম্বরে দাঁড়িয়েছিলাম, ওয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তারপরে হঠাৎ করে অ্যানাউন্স করলো যে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, তো তাই সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে 4 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। ওকে, তো ট্রেনে উঠে পড়েছি অনেক ছুটতে ছুটতে। প্রথমে খুঁজে পাচ্ছিলাম না কোচ, তারপর যা হোক ট্রেনে উঠেছি ছুটতে ছুটতে। সো এবার দেখি কখন ট্রেন ছাড়ে। এখানে 10 মিনিট পর নাকি ওই রকমই, ওই 7-10 মিনিট পর ছাড়বে ট্রেন। তো ট্রেনটা ছাড়ুক, আপাতত সাঁতরাগাছিতে উঠে পড়েছি ট্রেনে। ওকে, 7:20-তে সাঁতরাগাছি ঢুকেছে ট্রেন, এখন বাজে 7:25, 5 মিনিট পরে ট্রেনটা ছাড়লো। অ্যাকচুয়ালি যত এগিয়ে যাচ্ছি, মানে সামনের দিকে বাগনানের দিকে এগিয়ে যাচ্ছি, তত ওয়েদার ভীষণ মেঘলা আর খুব বৃষ্টি হচ্ছে। তো জানি না দীঘাতে কি হচ্ছে এখন, মানে ওখানে হয়তো আরও বেশি বৃষ্টি হচ্ছে, ওয়েদার কেমন জানি না। তো দেখা যাক, আগে তো যত এগিয়ে যাচ্ছি প্রচুর বৃষ্টি। এই যে দেখো, আমরা এখন দীঘা চলে এসেছি, জাস্ট নামলাম। অ্যান্ড প্রচুর মানুষ আজকে দীঘা এসেছে মন্দির উদ্বোধনের জন্যে। তো অনেক ছোটোবেলায় এসেছিলাম একবার দীঘা, 2বার এসেছিলাম। পুরী তো অনেকবার যাই, বাট দীঘা অনেক ছোটোবেলায় 2বার এসেছিলাম। তো আজকে বহু বছর পর আবার এলাম। একটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে দেখো এই যে সোজা রাস্তাটা, এটা ওই মন্দিরের যে মানে টয়লেটটা যেটা আছে বা যে ব্যারিকেড যে করেছে, ওখানের সাইডটা থেকে সোজা একটা সি বিচে আসার রাস্তা আছে। সেটা হলো এখান দিয়ে সোজা এসে, এই যে একদম সোজা দেখো, এই যে ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে, সোজা ফাঁকা ওই যে সি বিচ। ওকে, তো একদম সোজা, মানে মন্দির থেকে সি বিচে আসাটা ভীষণ ইজি। তো চলো আমরা এখন সি বিচের দিকেই যাচ্ছি সবাই। তো চলো, বেশ মজা লাগছে, বহুদিন পর দীঘা এলাম, তো জগন্নাথ টানিয়েছে। তো চলো এবার যাই। ওকে, তো এখন চলে এসেছি এই যে তোমার সি বিচের কাছে। বললাম না যে সি বিচটা নতুন মানে এখানে তৈরি করা হয়েছে স্পেশালি এই জগন্নাথ মন্দিরের জন্য, মানে ওটার সাথে কানেক্ট করার জন্যে। তো দেখো, দেখাচ্ছি, দেখো এই হচ্ছে সি বিচটা, নতুন এটা তৈরি করা হয়েছে। আর এই যে রাস্তাটা, এটা সোজা মন্দিরে গিয়ে কানেক্ট করছে।
ভালো লাগছে অনেকদিন পর সমুদ্র, কিন্তু এই একটাই জিনিস যে নামা যাবে না এখানে সমুদ্রে, বোল্ডার ফোল্ডার দেওয়া এইসব। ওকে, তো এখন আমি আবার ড্রেস চেঞ্জ করেছি, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে ড্রেস চেঞ্জ করেছি, ঠিক আছে? না ড্রেস চেঞ্জ করেছি, নতুন ড্রেস পরেছি। এবার ব্যাপারটা হচ্ছে সি বিচে এখন ফটো তুলবো, ভিডিও করব, তারপরে আবার 2:30-3টে থেকে উদ্বোধন, তখন যাব, এখন টাইম আছে। তো এই যে দেখো সমুদ্র, অ্যাকচুয়ালি এখন জোয়ার আছে, সেই জন্য মানে ঢেউটা অনেকটা বেশি, তোমাদের দেখাচ্ছি, দেখো ঢেউটা অনেক বেশি এখন, এই দেখো, দেখছো ঢেউ দেখো কত, জোয়ারের জন্য এখন এতটা ঢেউ হচ্ছে, অনেকটা ঢেউটা, জলটা অনেকটা বেশি, এখন জোয়ার চলছে। ওকে, তো আমরা এখন ফটো ভিডিও তুলি এখানে, তারপরে তো দেখো এখন প্রচুর ভিড় হয়েছে, মানে সি বিচের সামনে সবাই দাঁড়িয়ে আছে, কেউ নামতে পারছে না, কারণ এখন জোয়ার চলছে, তাই নামতে দিচ্ছে না কাউকে। আমরাও নামতে পারিনি, জাস্ট কয়েকটা ফটো তুলেছি। দেখো প্রচুর ভিড় হয়েছে এখন। এই যে দেখো সবাই এসেছে, প্রচুর ভিড় হয়েছে, হ্যাঁ সবাই এসেছে, কিন্তু নামতে পারছে না কেউ সমুদ্রে, কারণ জোয়ার চলছে। এতটাই গরম এখানে, আমাদের ওখানে তো বৃষ্টি হচ্ছে শুনলাম, বাট এখানে এতটাই গরম। তো আমরা এখন ডাবের জল খাচ্ছি, এই যে গোলা খাবো, অনেক দিন পর গোলা খাবো, মানে প্রচন্ড রোদ আর গরম এখানে, সেই জন্য ছাতা ছাড়া চলাই যাচ্ছে না, তাই ইচ্ছা হলো যে প্রথমে ভেবেছিলাম আইসক্রিম খাবো, তারপর ডিসাইড হলো কি গোলা খাবো, অনেকদিন গোলা খাওয়াও হয়নি, চলো গোলা খাই। লাল লাগে না, কিন্তু সবুজ লাগে, আর সবুজই লাগছে। লেবু বলে, ভাগ্যিস বললি, আমি তো ভাবলাম নিম পাতা। তো ফাইনালি প্রচন্ড গরম, তাই আমি নিয়েছি এই কাঁচা আম আর কালাখাট্টার ফ্লেভারের গোলা, বহুদিন পর গোলা খাচ্ছি। রিফ্রেশিং, অ্যামেজিং অ্যামেজিং। ইভেন্টটা করে দাও। অ্যাকচুয়ালি না, মানে এখন জোয়ারটা অতটা নেই, মানে ঢেউটা একটু কম আছে, তাই জন্যে লোক সবাইকে নামতে দিয়েছে, মানে পুলিশরা আগে নামতে দিচ্ছিল না, বাট এখন সবাইকে নামতে দিয়েছে। দেখো সবাই নেমেছে, আর প্রচুর ভিড় হয়েছে সি বিচে, এই দেখো ওই দিকটায় বেশি ভিড় হয়েছে, ওই যে দেখো একদম ছোট ছোট সব মানুষগুলোকে দেখা যাচ্ছে, দেখো ওই দিকটায় বেশি ভিড় হয়েছে। জগন্নাথ ধাম উদ্বোধন উপলক্ষেই স্পেশালি এই সি বিচের ধারের রাস্তাটা এরকম প্রচুর জগন্নাথ দেবের ফটো দিয়ে লাইটিংয়ের ব্যবস্থা করেছে, সেটা খুব সুন্দর লাগছিল। সন্ধ্যেবেলা তো লাইটগুলো জ্বলছিল, আরও ভালো লাগছিল। প্রায় কিছুটা ছাড়া ছাড়াই সি বিচের ধারে এইরকম বসার জায়গা করেছে, ঠিক আছে, মানে ওপরে ছাওয়া, মানে তিরপলে দিয়ে বেশ প্যান্ডেল মতো করে বসার জায়গা করেছে। আর দেখো এখানে স্ক্রিন দিয়েছে বড় বড়, এই দেখো সারাক্ষণের পর এখন এতক্ষণ হয়ে গেল আছি এখানে, এখন মনে হচ্ছে হ্যাঁ সমুদ্রে এসেছি। কত লোক দেখো, এখন সবাইকে নামতে দিচ্ছে, পুরো ভর্তি লোক।
জয় জগন্নাথ। একটা অঘটন ঘটে গেছে দেখো। হ্যাঁ কোথায় হচ্ছে? ওই যে ওখানে ইস্ট বেঙ্গল, ওই যে ওই দেখো কত ইস্ট বেঙ্গল। দেখেছো, এই হচ্ছে অঘটন। মানে সব মোহনবাগানের মধ্যে এখানে ইস্ট বেঙ্গল চলে এসেছে এত, আর কি করা যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হতা है। দেখ আমি একা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। I'm all about words, but it sounds like you're in. দেখো আমি সত্যি কথা বলি, ঠিক আছে, আমি মিথ্যে বলতে পারবো না। এখন কটা বাজে? 2:28 বাজে এখন, ঠিক আছে। এই দেখো মানুষ, দেখো সমুদ্রে এখনো সি বিচে মানুষ দেখো, দেখছো এত মানুষ এখানে। তাহলে উদ্বোধনে মানুষ কোথায় আছে? তো আদৌ গিয়ে দেখি, মানে আমরাও সি বিচেই বসে আছি, এবার যাবো উদ্বোধনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেতে ইচ্ছা করছে না এখান থেকে, বাট যেতে তো হবে। চলো যাই, গিয়ে দেখি। সবাই মনে হচ্ছে এখানেই আছে, ওখানে কেউ নেই। গিয়ে দেখি কি হয়। এখন জল অনেকটা নিচে নেমে গেছে দেখো। ওকে, তো অ্যাকচুয়ালি সমুদ্র থেকে যেতে ইচ্ছা করছে না। সি বিচ থেকে বেরিয়ে এসে প্রচন্ড গরম লাগছে। আবার একটা আইসক্রিম কিনলাম, এই যে বরফওয়ালা আইসক্রিম। চলো আইসক্রিমটা খাই। তুই কি কিনছিস? ও এখানে বসে, এই যে শসা। আমি নিয়েছি আইসক্রিম। একটু আইসক্রিম খাবো। এখন বাজে 4:32। ঘোরাঘুরি করে সবকিছু করে এবার আমরা খেতে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে। তো আমরা নিয়েছি রুই, এটা থালিটা নিয়েছি। রুই থালিটা হচ্ছে 100 টাকা। এই যে দেখো, প্রথমে এই যে ডাল আলু ভাজা দিয়েছে, এখানে কাঁচা লঙ্কা। তো যখন যেটা আসবে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এখানে এসেছে দেখো আলু তরকারি এসেছে। এই যে এখানে একটা আলু চচ্চড়ি আছে। তো এখানে দেখো সয়াবিনের তরকারিও দিয়েছে, পেঁয়াজ দিয়েছে একটা। এখানে এই যে রুই মাছের পেটি একটা। লাঞ্চ করলাম, যেমন তোমাদের বললাম ওই 4টে 4:30 নাগাদ করে, যেমন বললাম লাঞ্চ করলাম। করে টোরে এখন এসেছি সি বিচে। ইভিনিং ভিউটা অসাধারণ হয় সি বিচের। দেখো দেখাচ্ছি, এই দেখো সানসেট হচ্ছে, অ্যান্ড দেখো জাস্ট অসাধারণ লাগছে। এই যে সমুদ্রটা দেখো। এখনো প্রচুর মানুষ আছে যারা ঢেউ খাচ্ছে। এই যে দেখো দেখো ইভিনিংয়ে সবাই চলে এসেছে আবার সি বিচের সামনে বসার জন্যে। আর এই যে দেখো, আর এই যে লাইটিংগুলো হয়েছে এগুলো, এই যে এগুলো স্পেশালি জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য এত সুন্দর করে সাজিয়েছে, তো খুব ভালো লাগছে। চলে এসেছি এখন দীঘা স্টেশনে। তো হ্যাঁ দেখো পিছনে মন্দির আবার দেখা যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার। এই দেখো পিছনে মন্দির দেখা যাচ্ছে। তো আমাদের ট্রেন অনেক লেট করেছে, 7:20-তে আসার কথা, আসছে 8:20-তে, মানে 1 ঘন্টা লেট ট্রেন।
তো কান্ডারি এক্সপ্রেসে আমাদের যাওয়ারটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, আর এসেছিলাম ত্রামলিপ্ত এক্সপ্রেস। সো ট্রেন আসুক, তো তারপর দেখা যাক কীরকম কি লেট হয় বা আর কত কি লেট হয়। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।